নিচের ছেলেটাকে চিনতে পারছো? দিল্লি পুলিশ গণধোলাই দিয়েছে, টেনে টেনে ওকে গাড়িতে তুলেছে। রিজার্ভেশন নিয়ে আন্দোলন করতে গেছিল। ভালো করে একটু দেখো না ভিডিওটা, তারপরে একটা জিনিস বলছি। দেখলেন তো? এইবার চলো ছেলেটার একটা আরেকটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, তারপরে বলে দিচ্ছি এটা কে। ठाकुर पागल हो गया तो फिर तो किसी का তো এ হচ্ছে সেই অভিষেক ঠাকুর। দিল্লিতে যখন ককরোচ আন্দোলন হয়েছিল তখন সে ওপেন বলেছিল সব ককরোচ গুলোকে এক নিমেষে উড়িয়ে দেবে। সে ওপেন ওখানে এসে অনেক ঝামেলাও করেছিল, অনেককে ওর বিরুদ্ধে অভিযোগও ছিল, অনেক ককরোচ আন্দোলনে যাওয়া ছিল, অনেক স্টুডেন্টসদেরকে ঠেঙিয়েছে। তো আজকে এর এই অবস্থা কে করেছে? দিল্লি পুলিশ, অমিত শাহর পুলিশ। इन्होंने नरेंद्र मोदी की मम्मी को गाली नहीं दी, इन्होंने सीता माता का अपमान नहीं करा, 370 की बात नहीं करी, देश का अपमान नहीं करा। एक छात्र ने नहीं बोला कि पार्लियामेंट को उखाड़ फेंकेंगे, भारत को नेपाल बना देंगे। নিজে আজকে যন্তর মন্তরে ওখানকার মানে দিল্লি সরকারের এগেইনস্টে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল রিজার্ভেশন হাটাও নিয়ে। তো ওই আন্দোলনে তার পরিণাম, এ কিন্তু একদম হিন্দুবাদী ছেলে, পিওর ব্রাহ্মণ, পুরোপুরি সরকার পক্ষেরই একদম, মানে বিজেপিরই লো একদম। তো আজকে ওর এই অবস্থা দেখলে তো, সব জয় শ্রীরাম বলে ঢুকছে একদম গেরুয়া ইয়ে পড়ে। তো আজকে দিল্লি পুলিশ, রেখা গুপ্তা, দিল্লি পুলিশ, অমিত শাহ পুলিশ আজকে ওর এই অবস্থা করেছে। কি বলবো, এখানে এখানে কিছু বলার আছে? এটা নিয়ে আজকে বিরোধীরা অনেক আনন্দ পাচ্ছে। একটা কথাই বলবো, আনন্দ মজা পাওয়ার কিছু নেই, লড়াইটা প্রত্যেকের। ওনারা ওনাদের ব্যাপার যে আন্দোলনটা করছে, ওনাদের আন্দোলনও সঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে সবাই সত্যিটা একদিন বুঝবে। পিসফুল আন্দোলন করার অধিকার সবার আছে, সে বিজেপি, তৃণমূল, সিপিএম যেই হোক না কেন, কিন্তু পুলিশের এটা কখনোই করা উচিত না স্টুডেন্টসদের সাথে। ওরা কি বলছে, ওরা কোনো প্রধানমন্ত্রী গালাগালি দেয়নি, কাউকে কোনো খারাপ কথা বলেনি, তারপরেও পুলিশ ওদের সাথে এই অবস্থা করেছে কেন? তাহলে এরা কি? এরাও ডিপ স্টেটের এজেন্ট? হ্যাঁ, কি অবস্থা হয়েছে দেখেছেন তো? তো যাই হোক, এটাই বলবো যে সারা দেশ জুড়ে যেটা চলছে, মানে সত্যি কথা বলার ভাষা নেই, কিছু তো একটা হচ্ছে। সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় অন্নপূর্ণা নিয়ে সারা দেশে এরকম চলছে। আগে মানে আজ থেকে 1 বছর আগে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না, খুব খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে। সত্যি কথা বলতে আমি চাই সরকারের উচিত সবার সাথে বসে একটা কিছু সিদ্ধান্তে আসা। জানি না এটা কদিন চলবে। লাস্টে এটাই বলবো, যারা এই রিজার্ভেশনের হাটাও নিয়ে যে আন্দোলনটা করছেন, আপনি কি সেই আন্দোলনকে সমর্থন করেন? ইয়েস অর নো নিচে কমেন্টস করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। লাস্টে আমি এটাই বলবো, দেশ একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে দেশ কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে যারা অন্ধভক্ত করে চুপ থাকবে তাদের কিছু বলার নেই। আজকে ইসরোকে অবধি বিক্রি করে দিয়েছে, স্টুডেন্টস আন্দোলন হচ্ছে, এটা যে কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। মানে দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, ওরা কোথায়? আজকে তো ওরা সংসদে আসলে 21 দিনের মনসুন সত্র হলো, একবারও এসেছেন ওনারা? খুবই খারাপ দিকে এগোচ্ছে দেশের, ওরা কাউকে মানছে না, কাউকে না। আমি জানি না দেশের মানুষ কবে আরও বুঝতে পারবে, আস্তে আস্তে অনেকেই বুঝতে, এবং আগামী দিন আমি বিশ্বাস আরও লোকে বুঝবে এবং সমাজ